নমস্কার সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার 1 ফেব্রুয়ারি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে চা করলাম, ওদেরকে চা দিলাম। আমি আজকে আর চা খাইনি, আমার ইচ্ছে করছে না চা খেতে। আমি শুধু 2টো বিস্কুট খেয়েছি, আর কিছু এখন খাইনি। আজকে ভিডিওটা আমি উঠোনের মধ্যে দাঁড়িয়েই শুরু করলাম, কারণ এখানটায় রোদ রয়েছে। তো সকালে একটু রোদে, মানে ছুটির দিনটা আমি সকালে একটু রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকি, তো সেই জন্য এখান থেকেই শুরু করলাম। আর আজ তো শনিবার, নিরামিষ রান্না হবে। আর সারাদিন কী করি না করি আপনারা দেখতে থাকুন, সমস্ত কিছু শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্ট্রবেরি গাছে যে ফুলটা ফুটেছিল, সেখান থেকে স্ট্রবেরি ধরেছে। চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই দেখুন বন্ধুরা, 3টে স্ট্রবেরি ধরেছে। 3টে ফুল ফুটেছিল, তো 3টেই স্ট্রবেরি ধরেছে। আর এখানে 2টো ফুল ফুটছে, আশা করি এই 2টোতেও স্ট্রবেরি ধরবে। এদিকেও একটা কুড়ি এসছে, এটাতেও আশা করা যায় স্ট্রবেরি ধরবে। কি ভালো লাগছে দেখতে, আমার স্ট্রবেরি ভীষণ পছন্দের। আর এরকম নিজের সামনে স্ট্রবেরি হতে দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে ক্যাপসিকামটা যেটা বলেছিলাম, ক্যাপসিকামের ফুল ধরার জন্য কুঁড়ি বেরোয়নি, পাতার জন্য বেরিয়েছিল। ওটা দেখে মনে হচ্ছিল কুঁড়ি হবে, কিন্তু এই যে দেখুন পাতা বেরিয়েছে। এই দিকটাতেও তাই। আর তার সঙ্গে আপনাদেরকে দেখায়, এই রেড ভেলভেটটা ফুটেছে, আপনাদেরকে দেখানো হয়নি। ফোটাটা ফুটেছে, 3টে কুড়ি এসেছিলো, 3টেই ফুটেছে। এখন আবার আরেকটা কুড়ি এসছে, এটা দেখুন কি সুন্দর লাগছে। এটা তো রয়েইছে, এটাতে আর কোনো কুড়ি নেই, এটাতেও কোনো কুড়ি আসেনি। এটা অনেকটা ওই রেড ভেলভেটের যে কালারটা, অনেকটা এরকম ধারে কাছে, প্রপার রেড ভেলভেটটা না, ধারে কাছে। আর এটা তো এই দেখুন, এটার একটা কুড়ি এসছে। আর এই চন্দ্রমল্লিকাটা এখনো বুঝতে পারা যাচ্ছে না যে কি কালার হবে, তবে মনে হচ্ছে এটা সাদাই হবে। দেখি ফোটার পরে কি কালার হয়। আর বাকি এই যে গাঁদা গাছগুলো, বেগুনও ধরেছে 2টো। চলুন আপনাদের ওই দিকটায় গিয়ে দেখাই। আর একটা জিনিস আপনাদের দেখাই। এই গোলাপ গাছটা আমার আগেকার কেনা, মানে গতবারের এই গোলাপটা। এটাতে না কুঁড়ি এসছে, এই দেখুন। এটার পাতাগুলো খেয়ে নিয়েছিল কোনো এক পোকাতে, তারপরে তখন কুঁড়ি আসছিল না। আমার বর একটা স্প্রে করে পোকার জন্য কিনে এনেছিল দোকান থেকে, তো সেটা স্প্রে করার পরে এখন গাছটা ঠিক আছে, আর কুঁড়িও এসছে। চলুন বেগুনটা দেখাই। এই দেখুন বেগুন ধরেছে, সাদা বেগুন। আরেকটাও রয়েছে, আরেকটা কোথায় যেন একটা দেখলাম। এই যে এটা এখনো বড় হয়নি, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। অনেকগুলোই ধরেছে, ফাঁকে 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 আছে ছোট ছোট, বড় হলে বোঝা যাবে ভালো। এদিকটাতেও রয়েছে। এই যে এখানে রয়েছে একটা বড় বেগুন, এই দেখুন। তো চলুন এবার আমি সকালের জলখাবারে কি করা যায় দেখি। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা তোলা হয়নি, চা খাওয়ার পরে এবার বিছানাটা আমি তুলে নিই। বিছানাটা তুলে ঘরটাও একটু গুছিয়ে নিই। সকালের জলখাবারের জন্য আমি কুমড়ো তরকারি করলাম, নিরামিষ, সেই জন্য বড়ি দিয়ে করেছি।
তো চলুন এবার আমরা সকালের জলখাবারে মুড়ি আর কুমড়োর তরকারিটা খেয়ে নিই। সকালে জলখাবার খাওয়ার পরে আমি এই যে রান্না শুরু করে দিয়েছি, নিরামিষ রান্না, পোস্ত, চাটনি, সেদ্ধ এরকমই হবে। তো চলুন আমি রান্নাটা করে নিই। বন্ধুরা, আমার রান্না করা কমপ্লিট। তো চলুন আপনাদের দেখায় আজকে কি কি রান্না করলাম। প্রথমেই দেখায়, এটা হচ্ছে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। একদম মাখো মাখো করে করেছি, কোনো রস রাখিনি, যেহেতু আতপের ভাত হয় নিরামিষ, ওর সঙ্গে অত ঝোল বা মানে গ্রেভির কিছু লাগে না, সেদ্ধ সেদ্ধ হলেই হয়ে যায়। তো এই আলু পোস্ত, এখানে রয়েছে আলু সেদ্ধ, এখানে রয়েছে ডাল সেদ্ধ, আর এটা হচ্ছে চাটনি, টমেটো, খেজুর, আদা দিয়ে করেছি চাটনিটা। আর ভাত এখনো বসাইনি, আতপের ভাত, ও তো বসালেই হয়ে যাবে 15 মিনিটের মধ্যে, সেই জন্য আর বসাইনি, একটু পরে বসাবো, তখনই একদম বেড়ালের ভাতটা বসিয়ে দেবো। আর এখন এখানে হচ্ছে দুধ গরম, আমাদের ভাতটা আমি ঠিক করেই রেখেছি, একটু পরেই বসিয়ে দেবো। এখন আমি বাকি কাজগুলো করে নিই, চলুন। আমার স্নান করা কমপ্লিট, স্নান করে আমি এবার পুজো করবো। তো তার আগে কয়েকটা ফুল তুলে নিই, গাছে আজকে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো তুলে নিই, তারপরে পুজো করে তখন খেয়ে নেব। চলুন ফুলগুলো তুলে নিই। বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট। বলেছিলাম আজকে গাছে অনেক ফুল ফুটেছে, লক্ষ্মী জবা, এমনি নর্মাল জবা, গাঁদাও। তো সিংহাসন আজকে ফুলে ভর্তি, দেখতেও খুব ভালো লাগছে। সিংহাসনে একটু ফুল না দিলে কেমনই একটা লাগে মনের ভেতরটা, তাই না? পুজো করা কমপ্লিট, চলুন খাবার সময়ও হয়ে এসছে, এবার আমরা খেয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আমি খাবারটা বেড়ে নিয়েছি। আর সেদ্ধ সেদ্ধ খাবার হলে বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, গরম গরমে ভালো লাগে। প্রথমে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, এরপর আমি আর আমার বরেরটা বেড়ে নিয়েছি। চলুন এবার আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠোনের মধ্যে গিয়ে একটু দাঁড়াতে আমার গাছের দিকে চোখ পড়ে। গাছের দিকে তাকিয়ে দেখি একটা পাখি আমাদের পেয়ারা গাছে পেয়ারা খাচ্ছে। পাখিটা দেখতে কি সুন্দর দেখুন। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে বেড়ালদেরকেও দিয়েছিলাম, ওদেরও খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, আমি এবার শুয়ে পড়বো। কিন্তু তার আগে আমলা খাচ্ছি, এবারদিন খাইনি, আমার বর ছিল না বলে, সত্যি খাইনি, কারণ ও আমলা খেতেও পছন্দ করে, আমিও আমলা খেতে পছন্দ করি। তো আজ যেহেতু বাড়িতে রয়েছে, সেজন্য আজকে আবার আমলা কেটে নিয়েছি। আমলাটা খেয়ে আমরা শুয়ে পড়বো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। শুভ বিকেল বন্ধুরা, বিকেল হয়ে গেছে 4:45, 4:30 থেকে 4:45 হবে। তো আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য। জামা কাপড়গুলো তুলে নিই, দিয়ে যেখানে রাখা সেখানে ভাঁজ করে রেখে দেবো। ছাদে এসে দেখি বেড়ালটাও শুয়ে রয়েছে, ও আমার সঙ্গে খেলা করার জন্য অনেকক্ষণ আমার পিছন পিছন ঘুরছিল, কিন্তু আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিলাম, যেহেতু সন্ধে হয়ে আসছে। বন্ধুরা, আমার সন্ধে দেওয়া কমপ্লিট। সন্ধে দেওয়ার পরে আমি রান্নাঘরে এলাম। রাত্রে যেহেতু আজকে লুচি আর ছোলার ডাল হবে, তো ছোলার ডালটা সেদ্ধ করার জন্য সন্ধে দিয়েই রান্নাঘরে ঢুকেছি। তো ছোলার ডালটা সেদ্ধ করতে দিই, তারপরে যদি কিছু খাই তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিকেলের দিকে আমার বর একটু বেরিয়েছিল কয়েকটা ওষুধ আনার জন্য, বাবার ওষুধ, আমাদের ওষুধ, যেগুলো দরকার মাস পড়লে যেগুলো দরকার হয় সেগুলো আনার জন্য গিয়েছিল। আর তখন আসার সময় মিষ্টি নিয়ে এসছে, তো সেই মিষ্টি আমি একটা খেয়ে নিয়েছি আনার সঙ্গে সঙ্গে, গরম ছিল বলে। আর যদি এখন কিছু খাই তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখুন। ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়ে আমি এদিকে ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর এটা আদা বেটে রেখেছি, যে যা করেই গেল, যেহেতু আজকে নিরামিষ, তো শুধুমাত্র আদা বাটা দিয়েই হবে। আর লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কা দিয়ে, আদা বাটা দিয়ে, ধনেপাতা
আর যা গুঁড়ো মশলা যা যা লাগে সেগুলো দিয়ে হবে। ডালটা সিটি পড়ে গেছে, তবে আমি এখনও খুলে দেখিনি যে সেদ্ধ হয়েছে কিনা, একবার দেখিনি। দিয়ে তখন এটা বাবা রান্না করবে, তো বাবাকে বলি যে সে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে বলবো যে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা তাহলে করে নিন। তারপর তখন আমি লুচি করে নেবো। ওই 8টার দিক করে সন্ধ্যে চা খাওয়ার পরে তখন করবো লুচিটা। আপনারা দেখতে থাকুন। সন্ধেবেলার চা করে নিলাম, যেহেতু 7:30 বেজে গেছে। 7:30 বাজলে আমাদের চা হয়, আমরা চা খাই। আজকে আমিও চা খাচ্ছি, যেহেতু নিরামিষ আর অন্য কিছু খাইনি, তো একটু চা খেতে ইচ্ছে হলো, চা আর 2টো বিস্কুট খাই। আর এদিকে আমি ওই যে ছোলার ডালটা রান্নার জন্য যা যা লাগবে মোটামুটি মশলা কিছুটা আমি এখানে গুছিয়ে রেখেছি, এখনও অনেক কিছুই লাগবে, তো সেগুলো চাটা খেয়ে গুছিয়ে দেবো। তারপরে তখন বাবা রান্নাটা করে নেবে। চলুন চাটা খেয়ে নিই। চা খাওয়া কমপ্লিট, শ্বশুরমশাই রান্নাও শুরু করে দিয়েছেন। শ্বশুরমশাই রান্নাটা হয়ে গেলে আমি লুচিগুলো করে নেব। বাবার রান্না কমপ্লিট, এদিকে ঘড়িতে 1:30 বেজে গেছে। তো আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি, অনেকগুলো ভাজা হয়ে গেছে আর বাকিগুলো ভেজে নিচ্ছি। লুচি ভাজা কমপ্লিট, ছোলার ডালটাও আবার গরম করে নিয়েছি, যেহেতু খাবার সময় হয়ে গেছে। বাবাকে খেতে দিয়ে দিলাম, এবার আমাদেরটাও বেড়ে নেব, দিয়ে আমরাও খেয়ে নেব। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই মিলে আমরা একসঙ্গে খেয়ে নিয়েছি। রাত্রে তো লুচি, ছোলার তরকারি আর মিষ্টি এগুলোই করেছিলাম। মিষ্টি কিনে আনা হয়েছিল, আর ছোলার তরকারি বাবা করেছে, আর লুচি আমি করেছি। তো সেগুলোই খাওয়া হয়ে গেছে। খেয়ে বেড়ালকেও দিয়েছি, বেড়ালদেরও খাওয়া হয়ে গেছে। শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, এবার আমরাও শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।